বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় ইতালি। এটি দারুণ সুখবর বাংলাদেশিদের জন্য। তবে অনিয়মিতভাবে বা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার পথ বন্ধ হয়ে গেছে। কারণ দুদেশের মধ্যে অনিয়মিত বা অবৈধভাবে যে ইতালিতে আসার সুযোগ ছিল, সেটি বন্ধ করার জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদুসি তিনি সাক্ষাৎ করেছেন ৬ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে। সেখানে তিনি বলেছেন বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়া হবে। ইতালির সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এই সেপ্টেম্বরে এই বার্তাও কিন্তু দেয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে ইতালির যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দুজনের সাথে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিরাপদ এবং নিয়মিত অভিবাসন, মানব পাচার ঠেকানো এবং বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তারা দুজন আলোচনা করেছেন। ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ৫ মে ঢাকায় পৌঁছেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদুসি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সুতরাং ইতালিতে নিয়মিতভাবে আসার অর্থাৎ বৈধভাবে যাওয়ার পথ সুগম হলে অনিয়মিতভাবে বা অবৈধভাবে ইতালিতে আসার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।